আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা, কেমন আছেন সবাই? বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এটা নিয়ে যখন আমরা প্রবাসীরা কথা বলি, তখন ফেসবুকে কিছু জানোয়ার আছে যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা নিজেকে বিএনপি দাবি করে এসে মেসেঞ্জারে কমেন্টে গালিগালাজ করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার কথা হচ্ছে, তুই গালিগালাজ করবি কর, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। তোর গালিগালাজে আমার কিচ্ছু যায় আসে না। তুই যে সরকারকে সাপোর্ট করিস, সরকার যদি জনগণের বিপক্ষে যায় তাহলে আমরা তো বিপক্ষে বলবই। তো সরকার ক্ষমতা নিছে কেন? জনগণের দুঃখ দুর্দশা দূর করার জন্য, জনগণকে সুখ শান্তিতে রাখার জন্য, জনগণকে ভালোভাবে পরিচালনা করার জন্য। এখন ক্ষমতায় আসতে না আসতে গ্যাসের দাম, তেলের দাম, বিদ্যুতের দাম দ্বিগুণের চাইতে দ্বিগুণ বৃদ্ধি করে দিছে। দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছে। এগুলার বিরুদ্ধে তো আমাদেরকে বলতেই হবে। গত স্বৈরাচার সরকার এগুলা করার কারণেই তো তাকে বাংলাদেশের জনগণ সবাই একত্রিত হয়ে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে। তাকে তো বিনা কারণে বিতাড়িত করে নাই। নাইলে কি তারা কি তোদের সাইতে খারাপ ছিল না? তোরা ওদের সাইতেও খারাপ। বর্তমান সরকার বিগত স্বৈরাচার শেখ হাসিনার চাইতেও খারাপ। স্বৈরাচার শেখ হাসিনা 16 বছরে স্বৈরাচার হয়েছে, কিন্তু বর্তমান সরকার 3 মাসে স্বৈরাচারিত্ব ছাড়িয়ে গেছে। কিরে তোরা, আমরা যে কথাগুলা বলি এগুলা পারলে মিথ্যা প্রমাণ কর। ফেসবুকে মেসেঞ্জারে এসে গালিগালাজ করিস কেন? তোর খারাপ লাগলে, তোর যদি ভালো না লাগে, তুই সত্য প্রমাণ কর। তুই ভালো না লাগলে তুই আমার আইডি থেকে চলে যা। এই যে স্বাস্থ্যমন্ত্রী কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গার, আমি একটা ভিডিও ছাড়ছি তার। এ কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার নিজেই পরিচয় দিছি আমি যে কত খারাপ, সেটার নির্বাচনের পরে দেখবেন। আবার 8 দিন হাসপাতাল জামাতের, সেটা বন্ধ করেছে। সেই জামাতের সংগঠন বন্ধ করবে না তো কী করবে? এই কারণে বন্ধ করে দিছে। জানোয়ারের বাচ্চা জানোয়ার, আল্লাহ তাআলা ছাড় দে, ছেড়ে দেয় না, এটা মনে রাখিস। তোর মতো কুলাঙ্গারের বাচ্চাকে স্বাস্থ্যমন্ত্রী বানাইছে, তুই স্বাস্থ্যের কী বুঝস? তোর কাছে না আছে কোনো ডাক্তারি জ্ঞান, না আছে কোনো স্বাস্থ্যের কোনো জ্ঞান, তোর স্বাস্থ্যমন্ত্রী বানাইছে। কেন বানাইছে আমরা জানি না। এই বিএনপি বর্তমান সরকার লন্ডন থেকে এসে কোটি কোটি টাকা একটা এমপি থেকে নিয়ে, মন্ত্রী থেকে নিয়ে তাকে এমপি মন্ত্রীর দায়িত্ব দিছে, যাদের কোনো যাকে যেই জায়গায় বসায় তাদের কোনো যোগ্যতাই নেই। যাকে যেই জায়গায় বসাইছে কারো কোনো যোগ্যতা নেই, একটারও যোগ্যতা নেই। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, শিলং সালাউদ্দিন, ইন্ডিয়া থেকে আসা সালাউদ্দিন, তার কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো জ্ঞানই নেই, স্বরাষ্ট্র পরিচালনা করার কোনো জ্ঞানই নেই, তারে স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছে। এমন একটা দল বাংলাদেশে জন্ম হয়েছে, বিগত এতটা বছর জামাতে ইসলাম তাদের সাথে আন্দোলন করছে, তাদের জামাতে ইসলামের সাপোর্ট নিয়ে তারা বারবার ক্ষমতায় আসছে, জামাতে ইসলামের সহযোগিতায় ক্ষমতায় আসছে। যাদের কোনো ক্ষমতাই ছিল না জামাত ছাড়া রাস্তার উপরে ওঠার, আর আজকে ক্ষমতায় পেয়ে বাংলাদেশের ক্ষমতা নিয়ে ওই দলের পিছনে সারাটা ক্ষণ লেগে আছে। শালা জানোয়ারের বাচ্চা জানোয়াররা এতদিন 71 চেতনা বিক্রি করছে ওই স্বৈরাচার শেখ হাসিনা। এখন চেতনা বিক্রি শুরু করছে এই জানোয়ারের বাচ্চারা, এই দ্বিতীয় স্বৈরাচারের বাচ্চারা। এত বড় জানোয়ার, এত বড় স্বৈরাচার সরকার পৃথিবী বাংলাদেশের জন্মের বুকে 54-55 বছরেও আসে নাই। তোদের এই স্বৈরাচারিত্বের কারণে তো বারবার তোদেরকে মানুষ লাথি মেরে বের করে দিছে। তোদের এই স্বৈরাচারিত্বের কারণে তো 91 সালে 3 মাসও ক্ষমতা থাকতে পারিস নাই। তোদের এই স্বৈরাচারিত্বের কারণেই তো 2001 থেকে 2005 পর্যন্ত বাংলাদেশ 5 বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। তোরা যে কত ভালো মানুষ সেটা তো সারা বিশ্বের মানুষ জানে। তোরা যদি ভালো হইতি, 5 বছরে 5 বার কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। তোরা যে দুর্নীতিবাজ সরকার, তোরা যে ইন্ডিয়া হাতে হাত করে চুরি করে আসছিস, এটা সারা বাংলাদেশের মানুষ জানে। জামাতরে খারাপ বল, সমস্যা নেই তোদের এটা, কারণ তোরা নিজেই খারাপ। খারাপ মানুষ কখনো ভালো মানুষকে ভালো চোখে দেখে না। শয়তান, মেন কথা হলো শয়তান কখনো ভালো মানুষকে তার ভালো রাস্তায় চলুক সেটা চায় না। যদি ভালো রাস্তায় চলে শয়তানের সহ্য হয় না।
শয়তানের গায়ে জ্বালা পোড়া করে। শয়তান সবসময় ওই ভালো মানুষটাকে খারাপ কিভাবে করবে, তার খারাপটাকে খারাপ করার জন্য সবসময় তার পিছনে লেগে থাকে। বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, বাংলাদেশের এমন একটা অবস্থা, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। শুধু জামাতের কোন নেতায় কার মারে কী না করছে, কোন নেতায় কী করছে, শুধু এটা নিয়ে ব্যস্ত। আর জামাতের নেতা তো আর ফেরেশতা না। 100 নেতা যদি জামাতের 1000 লোক থাকে, একজন খারাপ থাকতে পারে, 1000 ভিতরে একজন খারাপ থাকতেই পারে। আর তোদের যে কুলাঙ্গারের দলের ভিতরে 1000-এর ভিতরে তো 999 জনই খারাপ, একজনও ভালো দেখাইতে পারবি না যে এই লোকটা ভালো আছে। শালা শয়তানের বাচ্চারা, সত্য সত্য প্রকাশ করিস না, শুধু কেউ সত্য বললে তারে এসে গালাগালি করিস। বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, তোর আব্বা তারেক রহমানের বল এখন এটার বিরুদ্ধে। তেল গ্যাসের দাম বেশি, বিদ্যুতের দাম বেশি, তোর আব্বা তারেক রহমান এবং মন্ত্রীদের বল এগুলাকে শিথিল করার জন্য, এগুলা মানুষের নাগালের ভিতরে নিয়ে আসার জন্য। এগুলার বিরুদ্ধে যতদিন এগুলো দাম বৃদ্ধি থাকবে ততদিন মানুষ এগুলার বিরুদ্ধে বলবে। এমনও হইতে পারে, দেখ হয়তো তোদের মেয়াদও শেষ হয়ে যেতে পারে। দ্বিতীয় কথা হইল জুলাই চার্টার নিয়ে, যে জুলাইয়ের কারণে তোরা ক্ষমতায় আসছস, যে জুলাইয়ের কারণে 17 বছর লন্ডনে পালিয়ে থেকে বাংলাদেশে আসার সুযোগ পাইছে, সেই জুলাইকে অস্বীকার করার কারণে হয়তো তোদের ক্ষমতা চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। দেখ শেখ হাসিনা তো ইন্ডিয়া ফালাইছে, তোরা কে কোন জায়গায় ফালাইবি সেটা রাস্তা খুঁজে দেখ। শুধু জুলাইয়ের কারণে, অন্য কিছু না। অন্য কিছু জনগণ হয়তো ডরে ভয়ে কথা বলবে না, কিন্তু জুলাই যে এতগুলা লোক জীবন দিছে, এই জুলাইকে অস্বীকার করার কারণে তোদের অবস্থা কি হয় সেটা দেখ। আগামী 3 মাস দেখ, আগামী 180 দিনের ভিতরে যে জুলাই যদি বাস্তবায়ন না হয়, তো তোদের অবস্থা কোথায় গিয়ে যাবে, কোথায় যাবি, কোথায় থাকবি, আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ যেন তোদেরকে এমন গজব নাজিল করে, কিয়ামত পর্যন্ত যেন তোদের নাম নিশানা বাংলাদেশে কেউ আর না নেয়। তোদের নাম যেন কিয়ামত পর্যন্ত কেউ না নেয়। আর এত জুলুম তোরা করতেছিস মানুষের উপরে, এত জুলুম করতেছিস মানুষের উপরে। আল্লাহ তোদের উপরে আল্লাহ একজন আছে, আল্লাহ দেখতেছে সব জুলুমের বিচার আল্লাহ তাআলা নিজ হাতে করবে ইনশাআল্লাহ। সর্বোচ্চ তোরা যদি নিজেকে বহুত বড় কিছু মনে করিস, শেখ হাসিনা এত বড় দানব হয়ে 16 বছর ক্ষমতায় ছিল, তোরা না হয় 16 বছর থাকবি, সবচাইতে 16 বছর তোরা থাকতে পারবি না, এটা কনফার্ম। সর্বোচ্চ 5 বছর যদিও থাকিস, সর্বোচ্চ 5 বছর সব কিছু করে। বেশি কিছু বলবো না, এটাই বলবো আল্লাহ যেন তোদের উপর গজব নাজিল করে, আল্লাহ যেন তোদের বিচার করে।